আমি আর পারছি না। দাইমা, আমাকে বাঁচাও। ছোট রানীমা, একটু সাহস রাখুন, আর একটু, সব ঠিক হয়ে যাবে। দাইমা, আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি আর সহ্য করতে পারছি না। আর কতক্ষণ? মনে হচ্ছে শিশুটি জন্মের আগেই মারা গেছে। মহারাজ যদি জানতে পারেন আমি মৃত সন্তান জন্ম দিয়েছি, তাহলে তিনি আমাকে আর কোনোদিন ক্ষমা করবেন না। শোনো দাইমা, এখনই আমার মৃত ছেলেটিকে ছোট রানীর পাশে রেখে আয়, আর ছোট রানীর জীবিত কন্যা সন্তানটিকে আমার কাছে নিয়ে আয়। পদ্মাবতী, তুই যেদিন এই রাজপ্রাসাদে পা রেখেছিলি, সেদিন থেকেই আমার সুখ শান্তি কেড়ে নিয়েছিস। কোথায় কোথায় আমার সন্তানরা? আমাকে দেখতে দাও। আমি তো আমার সন্তানের কান্না শুনেছিলাম। তুমি এখনই রাজযজ্ঞ ছেড়ে চলে যাও। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। বহু বছর আগের কথা। সুবর্ণপুর নামে এক সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ আদিত্য সেন। তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ এবং প্রজাদের অত্যন্ত প্রিয় শাসক। রাজ্যের ধন সম্পদ, সৈন্যবাহিনী কিংবা সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না। তবুও মহারাজের মনে একটি গভীর শূন্যতা সব সময় কষ্ট দিয়ে যেত, কারণ রাজ্য পরিচালনার জন্য তার কোনো উত্তরাধিকারী ছিল না। মহারাজের প্রথম স্ত্রী ছিলেন রানী মৃণালিনী। বিয়ের 5 বছর কেটে গেলেও তিনি কোনো সন্তান জন্ম দিতে পারেননি। রাজ্যের সবাই উত্তরাধিকারীর অপেক্ষায় ছিল। একদিন মহারাজ আদিত্য সেন কঠিন একটি সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, রাজবংশের উত্তরাধিকার রক্ষা করার জন্য তাকে দ্বিতীয়বার বিয়ে করতেই হবে। কয়েকদিন পর নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাজ্যের এক দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ, ভদ্র ও দয়ালু মেয়ে পদ্মাবতীকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। রানী মৃণালিনী ক্রোধে ফেটে পড়লেন। তার চোখে জল, মুখে অভিমান আর বুক ভরা কষ্ট। মহারাজ, এ আপনি কি করলেন? আমি বেঁচে থাকতে আপনি আরেকটি বিয়ে করে এই রাজপ্রাসাদে নিয়ে এলেন। মৃণালিনী, নিজেকে সামলাও। এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। লাভ নেই? আপনার কাছে হয়তো নেই, কিন্তু আমার জীবনের সব সুখ আজ শেষ হয়ে গেল। আমি কি এতটাই অযোগ্য হয়ে গেলাম যে আমাকে অপমান করে আরেকজনকে আমার স্থান দিতে হলো? তোমাকে অপমান করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু বিয়ের 5 বছর হয়ে গেল, আজও আমি আমার রাজ্যের জন্য একজন উত্তরাধিকারীর মুখ দেখতে পেলাম না। একজন রাজা হিসেবে রাজবংশের ভবিষ্যতের কথাও আমাকে ভাবতে হয়। সেই কারণেই আমি পদ্মাবতীকে বিয়ে করেছি। মহারাজ, আপনি যা করেছেন তা মোটেও ঠিক করেননি। আজ আমাকে অপমান করে যাকে এই প্রাসাদে নিয়ে এলেন, আমিও দেখে নেব সেই পদ্মাবতী কিভাবে আপনাকে উত্তরাধিকারীর মুখ দেখায়। মৃণালিনী, নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখো। আমি চাই না রাজপ্রাসাদে অশান্তি হোক। এখন তুমি তোমার কক্ষে যাও, পরে শান্তভাবে সব কথা হবে। মৃণালিনী আর একটি কথাও বললেন না। বুক ভরা কষ্ট আর অপমান নিয়ে কাঁদতে কাঁদতে নিজের কক্ষের দিকে চলে গেলেন। হে বিধাতা, এ কোন পরীক্ষা দিলে আমাকে? আমি কি এমন অপরাধ করেছি যে আজ নিজের স্বামীর ভালোবাসাও অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে? আজ পর্যন্ত আমি নিজেকে এই রাজপ্রাসাদের একমাত্র রানী বলে জানতাম, কিন্তু আজ আমার সেই সম্মান, সেই মর্যাদা সবকিছু যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। না, আমি বুঝতে পারছি, যদি একদিন পদ্মাবতী মহারাজকে একটি সন্তান উপহার দিতে পারে, তাহলে মহারাজের কাছে আমার আর কোনো মূল্যই থাকবে না। হয়তো একদিন আমাকে এই রাজপ্রাসাদ থেকেই চলে যেতে হবে। না না, আমি কিছুতেই তা হতে দেব না, কিছুতেই না। দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল, কিন্তু এতদিন পরেও মহারাজ আদিত্য সেন
কোনো উত্তরাধিকারীর মুখ দেখতে পেলেন না। এই দুঃখে তিনি দিন দিন ভেঙে পড়তে লাগলেন। কি হলো মহারাজ, এত চিন্তিত হয়ে বসে আছেন কেন? আমাকে রেখে তো বড় আশা করে দ্বিতীয় বিয়ে করেছিলেন। কোথায় আপনার নতুন রানীও তো এখনো আপনাকে কোনো সন্তানের মুখ দেখাতে পারল না। মৃণালিনী, দয়া করে এসব কথা এখন আর বলো না। এমনিতেই আমি ভীষণ কষ্টে আছি। আমার কষ্টটা আর বাড়িয়ে দিও না। আপনার কষ্ট? শুধু নিজের কষ্টটাই দেখতে পান, তাই না মহারাজ? কোনোদিন কি আমার বুকের ভেতরের যন্ত্রণা অনুভব করার চেষ্টা করেছেন? যেদিন আপনি পদ্মাবতীকে বিয়ে করে এই প্রাসাদে নিয়ে এসেছিলেন, সেদিনই আমার হৃদয়টা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আর আজ দেখুন, এত আশা করে যাকে নিয়ে এলেন, সেহেও তো এখনও আপনাকে উত্তরাধিকারীর মুখ দেখাতে পারল না। হা হা হা, সব আশা তো শেষ হয়ে গেল, তাই না মহারাজ? ছি মৃণালিনী, তোমার হাসি পাচ্ছে? তুমি হিংসা আর ক্রোধে নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতাও হারিয়ে ফেলেছ। আমি একজন সন্তানের আশায় প্রতিদিন ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, আর তুমি সেই কষ্ট নিয়ে উপহাস করছো। আর পদ্মাবতীকে নিয়ে তোমার এত রাগ কেন? সে তো কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। তুমি তাকে প্রতিনিয়ত অপমান করো, তবুও সে তোমার বিরুদ্ধে একটি কথাও বলে না। মহারাজ, আপনি কার সঙ্গে আমার তুলনা করছেন? একটা ভিখারির ঘরের মেয়ের সঙ্গে আমার তুলনা করছেন? তাহলে কি এখন আপনার চোখে আমার চেয়ে সেই পদ্মাবতীর মূল্য বেশি হয়ে গেছে? হ্যাঁ, অন্তত এই একটি বিষয় সে তোমার চেয়ে অনেক বড়। কারণ সে অকারণে অশান্তি সৃষ্টি করে না, সে সবার সম্মান করতে জানে। মহারাজ, দয়া করে আর কিছু বলবেন না। দিদি ভাইয়ের মনের কষ্ট আমি বুঝতে পারছি। আমার জন্য যদি ওনার মনে এত কষ্ট থাকে, তাহলে আমি ওনার ওপর কোনো রাগ করি না। হয়েছে, একদম চুপ। আমার সামনে দাঁড়িয়ে আর একটা কথাও বলবি না। এই রাজপ্রাসাদের যত অশান্তি, সব কিছুর জন্য তুইই দায়ী। তুই না এলে আজ আমার এই অপমান সহ্য করতে হতো না। দিদি ভাই, আমি ইচ্ছে করে কারো জীবন নষ্ট করতে আসিনি। মহারাজের আদেশ মেনেই এই প্রাসাদে এসেছি। আমি চাই আমরা সবাই মিলেমিশে থাকি। আমার সঙ্গে মিলেমিশে থাকার অভিনয় করতে হবে না। আমি তোকে কোনোদিন আপন বলে মেনে নেব না। আর না, প্রতিদিন এই একই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না। এই রাজপ্রাসাদে এখন শান্তি বলে আর কিছুই অবশিষ্ট নেই। এই কথা বলেই মহারাজ গভীর হতাশা নিয়ে সেখান থেকে চলে গেলেন। হায় বিধাতা, আমার ভাগ্যে কি কোনোদিন সন্তানের মুখ দেখা লেখা নেই? একজন উত্তরাধিকারীর আশায় আমি দ্বিতীয়বার বিয়ে করলাম, অথচ এত বছর পেরিয়ে গেল, এখনও আমি সন্তানের মুখ দেখতে পেলাম না। আর না, আমি আর কোনো বিয়ে করতে চাই না। একটি বিয়েই আমার সংসারে অশান্তি ডেকে এনেছে। আরেকটি বিয়ে করলে সেই অশান্তি আরও বেড়ে যাবে। কিন্তু আমার এই বিশাল রাজ্যের ভবিষ্যৎ কি হবে, হে বিধাতা? প্রণাম মহারাজ। বলো, কি খবর? মহারাজ, রাজদরবারে একজন সাধু বাবা এসেছেন। তিনি বলেছেন আপনার সব দুঃখ কষ্টের সমাধান তিনি করতে পারবেন। কি বলছো? সত্যি? তাহলে আর দেরি কেন? তাঁকে অবিলম্বে আমার সামনে নিয়ে এসো। আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ। আপনাকেও প্রণাম মহাত্মা। শুনলাম আপনি নাকি আমার সমস্যার সমাধান করতে পারবেন। হ্যাঁ মহারাজ, আমি জানি বহু বছর ধরে উত্তরাধিকারীর অভাবে আপনি গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সেই কারণেই আমি আপনার সাহায্যের জন্য এখানে এসেছি। আপনি যদি সত্যিই আমার এই কষ্ট দূর করতে পারেন, তাহলে আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। বিশ্বাস রাখুন মহারাজ, ঈশ্বরের কৃপা থাকলে সবই সম্ভব। এই নিন মহারাজ, এটি বহু বছরের কঠোর সাধনার ফল। এই ফলটি সমান 2 ভাগ করে আপনার 2 রানীকে খাওয়াব। ঈশ্বরের আশীর্বাদে তারা দুজনেই একই সঙ্গে গর্ভধারণ করবেন। আর ভাগ্যে যদি কোনো বাধা না আসে, তাহলে একই দিনে আপনার ঘরে 2টি সন্তান জন্ম নেবে। কি বলছেন আপনি? একই দিনে আমার 2টি সন্তান হবে? এ তো আমার জীবনের সবচেয়ে বড় সুখবর। মহাত্মা, আপনাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো? বলুন, এর বিনিময়ে আপনি কি চান? সোনা, রূপা, হীরা, মণিমুক্তা, জমি, আপনি যা চাইবেন আমি তাই দেব। মহারাজ, সন্তানের আশীর্বাদের কোনো মূল্য হয় না। এটি বিক্রি করার জিনিস নয়। মানুষের সুখই আমার সবচেয়ে বড় পুরস্কার। আজ তবে আমি চলি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
আশ্চর্য মানুষ তো, এত বড় উপকার করলেন অথচ বিনিময়ে কিছুই নিলেন না। যাই হোক, আর দেরি করা যাবে না, আমাকে এখনই এই সুসংবাদ দুই রানীকে জানাতে হবে। এই বলে মহারাজ আনন্দে উজ্জ্বল মুখে দুই রানীর কক্ষের দিকে দ্রুত এগিয়ে গেলেন। রানী মৃণালিনী, রানী পদ্মাবতী, তোমরা দুজনেই শোনো। আজ তোমাদের হাতে এমন একটি আশীর্বাদী ফল তুলে দিচ্ছি যা কোনো সাধারণ ফল নয়। একজন মহাপুরুষ বহু বছরের সাধনার পর এটি আমাকে দিয়েছেন। এই ফলটি সমান 2 ভাগ করে আজই তোমরা দুজন গ্রহণ করবে। তাঁর আশীর্বাদ অনুযায়ী তোমরা একই সঙ্গে গর্ভধারণ করবে এবং আমাদের রাজ্য উত্তরাধিকারী পাবে। নিশ্চয়ই মহারাজ, আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পক্ষরে পালন করব। কিছুদিনের মধ্যেই অলৌকিকভাবে দুই রানী একই সময়ে গর্ভধারণ করলেন। এই সুখবর ছড়িয়ে পড়তেই পুরো সুবর্ণপুর রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু ভাগ্যের লেখা যে অন্যরকম ছিল তা তখনও কেউ জানত না। এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে দুই রানীর একই সঙ্গে প্রসব বেদনা শুরু হলো। ও মা গো, আমি আর পারছি না। দাইমা, আমাকে বাঁচাও। ছোট রানীমা, একটু সাহস রাখুন, আর একটু, সব ঠিক হয়ে যাবে। প্রচণ্ড যন্ত্রণায় হঠাৎ পদ্মাবতী অজ্ঞান হয়ে পড়লেন। এ কি, ছোট রানীমা তো জ্ঞান হারিয়ে ফেললেন। দাইমা, আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি আর সহ্য করতে পারছি না। আর কতক্ষণ? বড় রানীমা, আর একটু ধৈর্য ধরুন, সময় হয়ে এসেছে। কিছুক্ষণ পর দুই নবজাতকের জন্ম হলো। ছোট রানী পদ্মাবতীর কোল আলো করে জন্ম নিল একটি ফুটফুটে কন্যা সন্তান, আর বড় রানী মৃণালিনীর কোলেও জন্ম নিল একটি পুত্র সন্তান। কিন্তু এ কি, বড় রানীমা, আপনার পুত্র সন্তানটি তো একদম নড়ছে না, কান্নাও করছে না। হায় হায়, মনে হচ্ছে শিশুটি জন্মের আগেই মারা গেছে। কি? না না, এটা হতে পারে না। আমি মৃত সন্তান জন্ম দিয়েছি। হায় বিধাতা, এ কেমন বিচার করলে? সব শেষ হয়ে গেল, সব শেষ। মহারাজ যদি জানতে পারেন আমি মৃত সন্তান জন্ম দিয়েছি, তাহলে তিনি আমাকে আর কোনোদিন ক্ষমা করবেন না। হয়তো এই রাজপ্রাসাদ থেকেও বের করে দেবেন। দাইমা, ছোট রানীর জ্ঞান কি ফিরেছে? না রানীমা, তিনি এখনো অজ্ঞান হয়ে আছেন। খুব ভালো, তাহলে এখনো কেউ কিছু জানে না। শোনো দাইমা, এখনই আমার মৃত ছেলেটিকে ছোট রানীর পাশে রেখে আয়, আর ছোট রানীর জীবিত কন্যা সন্তানটিকে আমার কাছে নিয়ে আয়। এ কি বলছেন রানীমা? এটা ভয়ঙ্কর অন্যায়। এমন পাপ আমি করতে পারবো না। অন্যায় কি আর ন্যায় কি, সেটা আমাকে শেখাতে আসিস না। যদি নিজের প্রাণ নিয়ে বাঁচতে চাস, তাহলে আমি যা বলছি তাই কর, নইলে আজ রাতেই তোর শেষ রাত হবে। মৃণালিনীর ভয়ঙ্কর হুমকিতে দাইমা ভয়ে কাঁপতে লাগলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি দুই নবজাতককে অদল বদল করে দিলেন। মৃত পুত্র সন্তানটিকে ছোট রানীর পাশে শুইয়ে দিলেন, আর জীবিত ফুটফুটে কন্যা শিশুটিকে এনে বড় রানীর কোলে তুলে দিলেন। পদ্মাবতী, তুই যেদিন এই রাজপ্রাসাদে পা রেখেছিলি, সেদিন থেকেই আমার সুখ শান্তি কেড়ে নিয়েছিস। আজ আমি তোর জীবনের সবচেয়ে বড় সুখটাই কেড়ে নিলাম। আজ থেকে এই কন্যা শিশুই হবে আমার মেয়ে, আর তোর ভাগ্যে জুটবে শুধু কান্না আর অপবাদ। শোনো দাইমা, ভোর হওয়ার আগেই এই রাজপ্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যাবি। আজ রাতে যা ঘটেছে, যদি জীবনে কোনোদিন কারো কাছে মুখ খুলিস, তাহলে তোর প্রাণ রক্ষা হবে না। এখন যা, আমার চোখের সামনে থেকে চলে যা। প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে দাইমা সেখান থেকে পালিয়ে গেলেন, আর বাইরে তখনও ঝড় বৃষ্টি যেন আরো ভয়ঙ্কর হয়ে বইতে লাগলো। শুনতে পাচ্ছিস প্রহরী? ওই তো,
ওই তো আমার সন্তানের কান্না। অবশেষে আমি বাবা হলাম। হ্যাঁ মহারাজ, আমিও স্পষ্ট শুনতে পাচ্ছি। অভিনন্দন মহারাজ। মহারাজ আনন্দে আত্মহারা হয়ে দ্রুত প্রসূতি কক্ষের দিকে ছুটে গেলেন। কোথায় কোথায় আমার সন্তানরা? আমাকে দেখতে দাও। এ কি পদ্মাবতী, তোমার শিশুটি এভাবে নিশ্চুপ হয়ে আছে কেন? ও কাঁদছে না কেন? হায় মহারাজ, ভাগ্যের কি নির্মম পরিহাস। আপনার আদরের ছোট রানী একটি মৃত সন্তান জন্ম দিয়েছে। কি বলছো মৃণালিনী? না, এটা হতে পারে না। হে ঈশ্বর, এতদিন অপেক্ষার পরও এই দিনটা আমাকে দেখতে হলো। নিজেকে সামলান মহারাজ। আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটি এই রাজপ্রাসাদের জন্য শুভ নয়। ও আসার পর থেকেই রাজপ্রাসাদে শুধু অশান্তি, দুঃখ আর দুর্ভাগ্য নেমে এসেছে। আজ দেখুন কি সর্বনাশী না হলো। এমন অলক্ষ্মী মেয়েকে আর এই প্রাসাদে রাখা ঠিক হবে না। আমি স্পষ্ট বলে দিচ্ছি, যদি পদ্মাবতী এই প্রাসাদে থাকে তাহলে আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাব। না মৃণালিনী, তুমি আমাদের সন্তানকে নিয়ে কোথাও যাবে না। তাহলে আজই সিদ্ধান্ত নিন মহারাজ। এই প্রাসাদে হয় আমি থাকব, না হয় পদ্মাবতী থাকবে। মহারাজ, আমি তো আমার সন্তানের কান্না শুনেছিলাম। আমার সন্তান বেঁচে ছিল। বিশ্বাস করুন মহারাজ, আমি কোনো মৃত সন্তান জন্ম দিইনি। দেখলেন তো মহারাজ, নিজের অপরাধ ঢাকতে এখন মিথ্যা গল্প বানাচ্ছে। না দিদি ভাই, আমি মিথ্যা বলছি না। আমি নিজের কানে আমার সন্তানের কান্না শুনেছি। আমার সন্তানকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। চুপ! আর একটা মিথ্যা কথা বলবি না। পদ্মাবতী, আমি জানি না সত্যি কি মিথ্যা কি, কিন্তু এই মুহূর্তে রাজপ্রাসাদে আর কোনো অশান্তি আমি চাই না। তোমার উপস্থিতির কারণে প্রতিদিন নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। আমি বাধ্য হয়ে আজ তোমাকে এই রাজপ্রাসাদ থেকে নির্বাসন দিচ্ছি। তুমি এখনই রাজযজ্ঞ ছেড়ে চলে যাও। মহারাজ, আপনি অন্তত একবার আমার কথা বিশ্বাস করুন। আমি নির্দোষ। আমি কোনো অন্যায় করিনি। আমার সন্তান বেঁচে আছে। আর কিছু বলো না পদ্মাবতী, আমার সিদ্ধান্ত বদলাবে না। তুমি চলে যাও। পদ্মাবতী আর কোনো কথা বললেন না। চোখ ভরা জল, বুক ভরা অসহ্য কষ্ট আর মাতৃত্ব হারানোর যন্ত্রণা নিয়ে তিনি ধীরে ধীরে রাজপ্রাসাদ ত্যাগ করলেন। হায় বিধাতা, এ কোনো কঠিন পরীক্ষায় ফেললে আমাকে। আমি কোনো অন্যায় করিনি, তবুও সবাই আমাকে দোষী ভাবল। আমার স্বামীও একবার আমার কথা বিশ্বাস করলেন না। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। গরিব বৃদ্ধ বাবা মায়ের কাছেও ফিরে যেতে পারবো না। গ্রামের মানুষ আমাকে অপয়া বলে তাড়িয়ে দেবে। হে ঈশ্বর, তুমি ছাড়া আজ আমার পৃথিবীতে আর কেউ নেই। আমাকে বাঁচার একটা পথ দেখাও। কাঁদতে কাঁদতে পদ্মাবতী জঙ্গলের গভীরে হাঁটতে লাগলেন। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। হায় ঈশ্বর, এ তো একটা ভয়ঙ্কর বাঘ। ও আমার দিকেই এগিয়ে আসছে। না, আমাকে এখান থেকে পালাতেই হবে, নইলে আজই ও আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এই বলে পদ্মাবতী প্রাণপণে দৌড়াতে শুরু করলেন, আর বাঘটিও গর্জন করতে করতে তার পিছু নিল। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পদ্মাবতী দৌড়াতে দৌড়াতে অনেক দূরে এসে জ্ঞান হারিয়ে ফেলল। মা, মা, দেখো ওই গাছটার নিচে কে যেন পড়ে আছে। আরে তাই তো, চলো বাবা, কাছে গিয়ে দেখি। মনে হচ্ছে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। বল্টু, তুই দৌড়ে গিয়ে একটু পানি নিয়ে আয়। মুখে পানি ছিটিয়ে দিলে হয়তো জ্ঞান ফিরে আসবে। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। বল্টু দৌড়ে গিয়ে একটি পাত্রে পানি নিয়ে এলো। তারপর আলতো করে পদ্মাবতীর মুখে পানি ছিটিয়ে দিল। মুখে পানি পড়তেই পদ্মাবতীর ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো। মা, দেখো দেখো, উনার জ্ঞান ফিরে এসেছে। আমি কোথায়? আপনারা কারা? আর
এ কি একটা একটা বানর মানুষের মতো কথা বলছে। হা হা হা, ভয় পেও না মা, এটা সাধারণ কোনো জঙ্গল নয়, এটি মায়াবী জঙ্গল। এখানে অনেক পশুপাখি আর জীবজন্তুই মানুষের মতো কথা বলতে পারে। আমার নাম বনলতা। বহু বছর ধরে আমি এই জঙ্গলেই বাস করছি, কিন্তু সেসব কথা পরে হবে। আগে বলো, তোমার কি কোথাও যাওয়ার জায়গা আছে, নাকি আমার সঙ্গে আমার ছোট্ট কুটিরে যাবে? না, এই পৃথিবীতে এখন আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন, তাহলে আপনার কাছেই থাকতে চাই। নিশ্চয়ই থাকবে মা। আজ থেকে নিজেকে একা ভাববে না। চলো, আমার সঙ্গে চলো। বনলতা পদ্মাবতীকে তার কুটিরে নিয়ে এলো। কিছুটা সুস্থ হওয়ার পর পদ্মাবতী তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বনলতা ও তার পরিবারের কাছে খুলে বলল। আহারে মা, তোর সঙ্গে যে এত বড় অন্যায় হয়েছে তা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। কাঁদিস না মা, আজ থেকে এই কুটিরই তোর নিজের ঘর। যতদিন ইচ্ছে আমাদের সঙ্গে থাকবে। কাকিমা, আপনি আমাকে যে আশ্রয় দিলেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে পাগলি মেয়ে, এত ধন্যবাদ দিতে হবে না। চল, আগে কিছু খেয়ে নে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। এরপর বেশ কয়েকদিন পদ্মাবতী বনলতার কুটিরেই থাকতে লাগলেন। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক চললেও ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়তে লাগল। সারাদিন ক্লান্তি, মাথা ঘোরা আর অবসাদ যেন তাকে ঘিরে ধরল। কি রে মা, এত রাতে না ঘুমিয়ে এভাবে পায়চারি করছিস কেন? কাকিমা, কয়েকদিন ধরে আমার শরীরটা খুব দুর্বল লাগছে। কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে শরীরের সব শক্তি যেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ও, এই ব্যাপার। সারাদিন এত দুশ্চিন্তা করলে এমন তো হবেই। এসব নিয়ে আর ভাবিস না। চল, এখন ঘুমিয়ে পড়। কাল সকাল হলে সব ঠিক হয়ে যাবে। এরপর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে পদ্মাবতীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সে অবাক হয়ে দেখল ঘরের ভেতরে বনলতা আর বল্টুকে কোথাও দেখা যাচ্ছে না। আরে, এত রাতে কাকিমা আর বল্টু কোথায় গেল? বাইরে গিয়ে একবার দেখে আসি। পদ্মাবতী ঘর থেকে বেরিয়ে বাইরে এলো। কিছুটা সামনে যেতেই সে এমন এক দৃশ্য দেখল যাতে তার চোখ কপালে উঠে গেল। সে দেখল জঙ্গলের মাঝখানে বনলতা মাটিতে বসে চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্র জপ করছে। অরাম মরাম জ্বালা জ্বালা, কালো শক্তি এসো কাছে, রক্তের শক্তি আমার হাতে। মায়ার বাঁধন খুলে যাক, অভিশাপ আজ দূরে যাক। মা, ও মা, আমি আর কতদিন এভাবে বানর হয়ে থাকবো? আমাকে আবার কবে মানুষের রূপে ফিরিয়ে আনবে মা? আর বেশি দেরি নেই বাবা, খুব শিগগিরই তোর অভিশাপ কেটে যাবে। ওই পদ্মাবতীর শরীরের সমস্ত রক্ত আমি আমার জাদুবলে শুষে নেব। সেই রক্তের শক্তিতেই তোকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনব, আর তারপর আমরা চিরদিন সুখে থাকব। ছি কাকিমা, আমি আপনাকে নিজের মায়ের মতো বিশ্বাস করেছিলাম, আর আপনি আমাকে আশ্রয় দেওয়ার নামে আমার সঙ্গেই এত বড় বিশ্বাসঘাতকতা করছেন। হা হা হা, তাহলে সব শুনে ফেলেছিস? তুই কি ভেবেছিলি আমি তোকে দয়া করে কুটিরে এনে আশ্রয় দিয়েছি? না, তোকে আমি এনেছি শুধু আমার ছেলে বল্টুর অভিশাপ কাটানোর জন্য। ও কোনো সাধারণ বানর নয়, ও আমার একমাত্র ছেলে বল্টু। এক নিষ্ঠুর জাদুকরের অভিশাপে ও এই বানরের রূপ নিয়েছে, আর সেই অভিশাপ ভাঙার একটাই উপায়, তোর শরীরের রক্ত। না, তোর এই জঘন্য পরিকল্পনা আমি কোনোদিন সফল হতে দেব না। আমি এখনই এই জঙ্গল ছেড়ে চলে যাব। কোথায় যাবি তুই? এই মায়াবী বন থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি, তুইও পারবি না। এই কথা বলেই বনলতা বিকট হাসিতে ফেটে পড়ল, আর সেই সুযোগে পদ্মাবতী প্রাণপণে দৌড়ে পালাতে শুরু করলেন। এই দাঁড়া, দাঁড়া বলছি, তোকে আমি কিছুতেই পালাতে দেব না। ওরে বল্টু, ধরো ওকে, ও পালিয়ে যাচ্ছে। পদ্মাবতী ভয়ে অন্ধকারের মধ্যে দৌড়ে পালিয়ে একটি গুহার ভেতরে ঢুকে পড়ল। আরে, এদিকেই তো আসতে দেখেছিলাম, হঠাৎ কোথায় গেল মেয়েটা? বল্টু, তুই ওই দিকটা খুঁজে দেখ, আমি এদিকটা দেখি।
যাক, অবশেষে বেঁচে গেলাম। হে ঈশ্বর, তোমার অশেষ কৃপা। কে কে ঢুকেছে আমার গুহায়? বলো, তুই কে? আর সাহস হলো কি করে আমার রাজ্যে পা রাখার? বন্ধুরা, ছোট রানীর সামনে তো আরও একটা বিপদ এসে হাজির হলো। ছোট রানী কি পারবে এই বিপদ সামলাতে? আর তার ভাগ্যে ঠিক কি আছে? এসব জানতে হলে পরের পর্ব পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর এই গল্পের প্রথম পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।